ইরানের সুপ্রিম লিডার হিসাবে দায়িত্ব নেয়ার পরই ভয়াবহ সংকটে পড়েছেন মোস্তফা খামেনি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার শুরুতেই গুরুতর জখম হন তিনি, এমন দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে তার একটি পা কেটে ফেলতে হয়েছে এবং তার মুখ ও ঠোঁট মারাত্মকভাবে ঝুলসে গেছে। শারীরিক অবস্থার কারণে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, ফলে কোনো অডিও বা ভিডিও বার্তাও প্রকাশ করেননি এখনো। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধের প্রথম দিনেই হামলায় নিহত হন সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সময় গুরুতর আহত হন তার ছেলে মোস্তফা। পরবর্তীতে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকেই নতুন সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত করে, তবে দায়িত্ব নেয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, বিশেষ করে পায়ে 3বার সার্জারি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বর্তমানে শয্যাশায়ী অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মোস্তফা খামেনি, তবে তার মুখ ও ঠোঁটের ক্ষত এতটাই গুরুতর যে স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা ভবিষ্যতে তার প্লাস্টিক সার্জারির সম্ভাবনার কথাও জানিয়েছেন। এই শারীরিক দুর্বলতার কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে ধারণা করা হচ্ছে। এমনকি কোনো অডিও বা ভিডিও বার্তা না দিয়ে তিনি গোপন আস্তানা থেকে লিখিত বিবৃতি পাঠাচ্ছেন। সেই বিবৃতি পরে অন্য কেউ পাঠ করে শোনাচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে। নিরাপত্তার কারণে তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে অত্যন্ত গোপনীয়ভাবে। লিখিত বার্তাগুলো হাতে লিখে খামে সিল করে বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে গোপন আস্তানায় পাঠানো হচ্ছে। একই পদ্ধতিতে তার উত্তরও ফিরে আসছে। এমনকি ইরানের শীর্ষ কর্মকর্তারাও সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছেন, যাতে শত্রুপক্ষ তার অবস্থান শনাক্ত করতে না পারে। এই পরিস্থিতিতে কার্যত দেশের ক্ষমতার ভার চলে গেছে সামরিক বাহিনীর হাতে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস এখন মূল সিদ্ধান্ত গ্রহণ করছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃত্ব অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। মাসুদ পেজিশকিয়ান এবং আব্বাস আরাগচি এর ভূমিকা সীমিত হয়ে এসেছে। সেনাবাহিনীর জেনারেলদের প্রভাব ক্রমশ বাড়ছে এবং দেশের রাজনৈতিক কাঠামোতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এর মধ্যেই মোস্তফা খামেনি লিখিত বিবৃতিতে দেশবাসীর ঐক্যের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের ঐক্যই শত্রুপক্ষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। ভবিষ্যতেও ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি ইরানকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।